আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, তার নাম হলো শায়েখ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ। আর উনি কোন দেশের মানুষ ছিলেন? ইরাকের মানুষ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ। তো ইরাকের ভাষা আরবি না ফার্সি? জি, ইরাকের ভাষা আরবি, ইরাকে আরবি ভাষা। তো আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তিনি যদি পীর হইতেন, তো পীর শব্দটা আরবি না ফার্সি? ফার্সি। তো তাহলে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আরব দেশের মানুষ, তার নাম ফার্সি হবে কেন? তার নাম তো আরবি হবে। তাহলে পীর শব্দটা আরবি শব্দ না, এটা আসছে ইরান থেকে, পারস্য থেকে। এটা তো ফার্সি শব্দ, তাহলে ইরাকে এই শব্দটাই ছিল না, ওনার আমলে এই শব্দটাই ছিল না। আরেকটা হলো বড় শব্দটা কি? আরবি। হ্যাঁ, বড় শব্দটা তো বাংলা, তাহলে বোঝা যায় এটা বাঙালিরা বানাইছে। আপনার আরবিতে তো আর বড় নাই, আরবিতে যদি থাকতো কাবির, ফিরে কাবির, হ্যাঁ, যদি আরবি হইতো তো সেটা কাবির হওয়ার কথা, সেটা তো বড় হওয়ার কথা না। তো বড় যেহেতু হয়েছে, বোঝা যাচ্ছে এটা বাঙালিদের কাজ। এই কাজটা বাঙালিরাই ওনাকে নাম দিছেন বড় পীর। উনি বড় পীর বা ছোট পীর এই জাতীয় কিছুই ছিলেন না। উনি একজন বড় আলেম ছিলেন, ওই যুগের একজন বিখ্যাত বড় সহি আলেম ছিলেন, কোরআন সুন্নাহর আলেম ছিলেন, যিনি সম্পূর্ণ শিরক থেকে, বেদাত থেকে মুক্ত একজন বিশ্ববিখ্যাত আলেম ছিলেন শায়েখ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ। তিনি ইরাকের জিলান নগরীতে বসবাস করতেন, জিলানের সাথে তার সম্পর্ক ছিল, এজন্য তাকে জিলানি বলা হতো। তার এক এক মাজলিসে শত শত হাজার হাজার মানুষ অংশগ্রহণ করত। তার মাজলিসে দারসে হাদিসে তাফসিরে দূর দূরান্ত থেকে শত শত ওলামায়ে কেরাম তার আলোচনা শোনার জন্য আসতেন। তিনি নতুন কোনো তরিকার আবিষ্কারও করেন নাই, তরিকার শিক্ষাও দেন নাই। উনি যদি কোনো তরিকার আবিষ্কার করতেন, কাদেরিয়া তরিকা নামে কোনো তরিকা বের করতেন, উনি এই তরিকার উপরে কোনো বই লিখতেন না। আজ পর্যন্ত উনার কোনো বই পৃথিবীতে নাই যেই বইটাতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আমার কাদেরিয়া তরিকার জিকির হইল এরকম, আমার কাদেরিয়া তরিকার সবক হইল এরকম, আমার কাদেরিয়া তরিকার বায়াত হইল এরকম, আমার কাদেরিয়া তরিকার এই নিয়মকানুন মেনে চলতে হবে, এই জাতীয় কোনো কথা ওনার কোনো বইতে আজ পর্যন্ত পাওয়া যায় না। তাহলে বোঝা যায় উনি এই কাদেরিয়া তরিকা সম্পর্কে জানতেন না। ওনার তরিকা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, সাহাবায়ে কেরামের তরিকা, এর বাহিরে অন্য কোনো তরিকা সম্পর্কে ওনার খবরে ছিল না। কিন্তু উনি দুনিয়া থেকে যাওয়ার আরও শত শত বছর পরে, অনেক ঐতিহাসিকেরা বলছেন 200-250 বছর পরে পরবর্তী লোকেরা নিজেরা বানায় কাদেরিয়া তরিকা তৈরি করে ওনার নামে প্রচারণা চালাইছে, ওনার নামের সাথে সেটাকে সম্পৃক্ত করছে। কারণ ওনার নামের সাথে সম্পৃক্ত করলে ওইটা চলবে, ভালো মার্কেট পাবে। অপরিচিত লোকের সাথে সম্পৃক্ত করলে সেইটার বাজার পাওয়া যাবে না। তো বাজারে চলতে হলে, মানুষকে খাওয়াইতে হলে ভালো একটা কোম্পানির সাথে সম্পর্ক করতে হবে। তো যেহেতু আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ উনি বিশ্ববিখ্যাত আলেম, পৃথিবীর সবাই ওনাকে চিনেন, বড় ধরনের আলেম, উনি সম্পূর্ণ বেদাত মুক্ত, শিরক মুক্ত আলেম ছিলেন। এবং উনি বিশেষ করে সবচেয়ে বেশি অনুসরণ করতেন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে। সবচেয়ে বড় মুহাদ্দিস, ইমামদের মধ্যে যিনি সবচেয়ে বড় মুহাদ্দিস আলেম ছিলেন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তাকে তিনি অনুসরণ করতেন বেশি। এবং তাকে বারবার লোকেরা জিজ্ঞাসা করছে যে কোন দলটা হেদায়েতের উপরে আছে, কারা হেদায়েতের উপরে আছে। উনি বারবার, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ বারবার বলতেন হুম আসহাবুল হাদিস, হুম আহলুল হাদিস। যে উনি বারবার বলতেন যে যারা হাদিসের সাথে যাদের সম্পর্ক, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সাথে সম্পর্ক, তারাই জমিনে হেদায়েত প্রাপ্ত মানুষ। অর্থাৎ উনি আহলুল হাদিসের একজন আলেম ছিলেন, হাদিসের অনুসারী আলেম ছিলেন এই আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ। যেই মানুষটা এরকম একজন সহি আমলদার, সহি আলেম ছিলেন, কোরআন সুন্নাহর আলেম ছিলেন, তাকেই পরবর্তীতে বিভিন্ন শিরকে, বিভিন্ন বেদাতে তার নামটা জড়িত করা হয়েছে।
মানে বিভিন্ন রকমের শিরক করা হচ্ছে, বেদাত করা হচ্ছে, নামটা হলো তার নামটা ব্যবহার করে এগুলা করা হচ্ছে। তো এখানে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর বইয়ের যে কথা, গানিয়াতুত তালেবিনে যে কথাগুলো উল্লেখ করা হয়েছে, এখানেও দেখেন ওই যে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ কিন্তু বলছে আমাদের ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলছেন, অর্থাৎ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে বেশি বেশি ফলো করতেন, এবং সেখানে উনি যে সুন্দর কথাগুলো বলছেন এখানে। তো তাহলে ভাই যেটা প্রশ্ন করছেন সেটা হলো আপনি বড় পীরের কথাও শুনবেন না, ছোট পীরের কথাও শুনবেন না, শুনবেন হলো আল্লাহর কথা, আল্লাহ রসুলের কথা, কোরআন এবং সুন্নাহর কথা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় আমাদের কাছে দুইটা জিনিস রাখছেন, বলছেন যে এই দুইটাই শক্ত করে কামড়ায় ধরে রাখবা, আর গোমরাহ হওয়ার সম্ভাবনা নাই। আল্লাহ রসুল বলেন নাই যে আমি চলে যাচ্ছি তোমাদের কাছে আলিরে রেখে যাইতেছি, আলিরে সবাই শক্ত করে ধরবা, এরকম বলছেন? এরকম কোন মানুষকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাই দেন নাই যে অমুক 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 করে রেখে যাচ্ছে, এদেরকে তোমরা শক্ত করে ধরবা। ধরতে বলছেন কোরআন আর সুন্নাহ। তাহলে মুরিদ হইতে হবে কোরআনের কাছে, সুন্নাহর কাছে। পীর বানাইতে হবে কোরআনকে, কোরআনেই হবে পীর। কোনো মানুষ বড় পীরও দরকার নাই, ছোট পীরেরও দরকার নেই। সকল পীরের বড় পীর আল্লাহর জমিনে একমাত্র পীর কোরআনে কারিম। কোরআন ধরবেন, কোরআন ধরলে বাধ্য আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ধরতে, সুন্নাহ ধরতে। এই কোরআন আর সুন্নাহকে ধরাটাই হলো হেদায়েতের উপরে থাকার, ফিতনার যুগে হেদায়েতের উপরে থাকার একমাত্র পথ।